রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আমি সালাম দিছি, মনে হয় আপনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব আছে? সালামের জবাব আমার কাছে কিন্তু ভালো লাগে না। একজন মুসলমানদেরকে সালাম দিতে হয়, ঠিক কিনা? সালামের জবাবটা নেওয়া লাগে। সালাম দেওয়া সুন্নত, লওয়া ওয়াজিব। আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. একটা জবানও বন্ধ রাখবেন না ও আল্লাহর প্রেমিকেরা রে, নবীর প্রেমিকেরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীম আমার মায়ার নবীজির উপর দীর্ঘ 23 বছরে কোরআনটা নাজিল করেছে। ওই কোরআনটা আমরা হাতের মধ্যে পেয়ে গেছি। সবাই আমার সাথে কোরআনের মহাব্বতে সবাই আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن ذلك من الشاهدين. وما أرسلناك إلا
رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين. মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? একটু জবান দিয়া বলেন, ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগলে আপনি ঈমানদার, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর মুহাব্বতে একটু দুরূদ শরীফ পড়বেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি কোন ব্যক্তি যদি একবার দুরূদ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 10টি গুনাহগুলো কেটে দেয়, জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং তার জন্য 10টি রহমতের দরজা খুলে দেয়, জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার যে গুনাহ যে কেটে দিছে, এই গুনাহ কেটে দিয়ে এই গুনাহগুলোরে নেকি বরাদ্দ করে, জোরে কন্যা সুবহানাল্লাহ। অতএব আমরা প্রত্যেকে নবীর মুহাব্বতে একবার দুরূদ পড়লে 3টা ফজিলত। কয়টা ফজিলত? আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। একটু মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই দুনিয়ায় পড়ে থাকবে আমরা, একদিন থাকবো না, সবাই মোদের ভুলে যাবে, নূর নবীজি ভুলবেন না। আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা। মদিনা বলে কদিম ওই নবীজি রে দেখলাম না। কথা বলে ঠিক কিনা? মদিনা মদিনা বলে কদিম ওই নূর নবী রে দেখলাম না। মায়ার নবীজি রে না দেখাইয়া আল্লাহ কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলেন হাসবি আল্লাহ, বলেন মা ফি কলবি গায়রুল্লাহ, বলেন হাসবি রব্বি
রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেন বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না কথা বলেন ঠিক কিনা বলেন বহু দূরে মাদিনায় কেমনে যাব জানি না হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কিসমে জাতির জিকির করি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মৌলা রে কি নাম লইয়া ডাকবো রে তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মৌলা রে কি নাম লইয়া ডাকবো রে তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 কি নাম লইয়া ডাকলে রে আল্লাহ কি নাম লইয়া ডাকলে রে আল্লাহ তোরাই নিবা বান্দারে কি নাম লইয়া ডাকবো রে তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 এক ডাকিছেন ইব্রাহিম নবী নমরুদের ওই আগুন থেকে রক্ষা যে পেল মাশাআল্লাহ আল্লাহ 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 আগুন হলো ফুল বাগিচা আগুন হলো ফুল বাগিচা ইব্রাহিম নবী জ্বলে না কি নাম লইয়া ডাকবো রে তোমারে ও মাবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকবো রে তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 নয়ন পরে দেখবো তোমায় নয়ন পরে দেখবো তোমায় নবী গো নবী তুমি মেয়ের পান গো নবীজি তুমি মেয়ের পান ও নবীজি তুমি মেয়ের পান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আমরা মহান মনিবের দরবারে লাখো শুকর উজাড় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন এই জান্নাতে বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আমরা উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আর জবান দিয়া বলেন আলহামদুলিল্লাহ প্রশংসা করছেন কার জবান দিয়া বলেন কার খুশি হলেন কে ইহুদি
এটা দিতে পারে না, দিতে পারেন কে? সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আপনি যে এই যে বসে আছেন, এই ক্ষমতা দিছে কে? কিছু মানুষ আছে হাঁটতেছে, ডাইরেক্ট রিয়াকশন, তার আর হাঁটার আর সুযোগ, কথা বলে ঠিক কিনা? বাইকে চলতেছে, হঠাৎ অ্যাক্সিডেন্ট, চলে গেছে, কথা বলে ঠিক কিনা? কিছু মানুষ এত বিপদে পড়ে আছে, এরপরও যে বিপদ থেকে রক্ষা করলেন কে? কিছু মানুষ বিপদে নাই, হঠাৎ ব্রেক রিয়াকশন, তার বিপদ চলে আসছে। এই বিপদ ক্ষমতা কারণ এই যে থামানের, একমাত্র থামানের মালিক কে? তাহলে প্রশংসা যদি করেন কার? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় সবকিছুর ক্ষমতাবান আমি আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুরূদ সালাম পেশ করেছি ওই নবী পাকের উপর যাকে না বানাইলেন আসমান জমিন লৌহ কলম, বাবা আদম থেকে এই পর্যন্ত যত কিছু সৃষ্টি করেছেন একমাত্র আমার নবীজির উসিলায় আমরা এই দুনিয়া পেয়েছি, মানুষ পেয়েছি। জান্নাতের নিদর্শন, জাহান্নামের যত বর্ণনা আছে সবকিছু আমরা পেয়েছি একমাত্র আমার মায়ার নবীজির কারণে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পঞ্চম বার্ষিক আওলাদে রাসূল এর শুভ আগমনে উপলক্ষে কবরবাসীদের স্মরণে ইসালে সওয়াব ওয়া দোয়ার মাহফিল আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা বিল্লাল হোসেন খতিব, বাইতুল আমান জামি মসজিদ। হুজুর আমার ডান পাশে চেয়ারে বসে আছেন, আল্লাহ যাতে করে হুজুরের হায়াতের মধ্যে বরকত দেন, সকলে বলেন আমিন। আরো জোরে কন্যা আমিন। আজকের মাহফিলে প্রধান মেহমান, প্রধান আকর্ষণ আওলাদে রাসূল, আন্তর্জাতিক ইসলামিক স্কলার, হাজারো যুবকদের আইডল, বাতিলদের আতঙ্ক আল্লামা সৈয়দ মকবুল আল মাদানী পীরজাদা ইমামে রব্বানী দরবার শরীফ। আল্লাহ যাতে হুজুরের শরীর সুস্থ, আল্লাহ যাতে হুজুরের শরীরটাকে সুস্থ করে দেন, সকলে বলেন আমিন। এবং হুজুর যাতে এই মসজিদে এই মাহফিলে আসার সে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আজকের মাহফিলে বিশেষ বক্তা হিসেবে তাশরিফ আনিবেন হযরত মাওলানা মেশকাত হোসেন জালালী, জালালিয়া দরবার শরীফ, লাকসাম, কুমিল্লা। আল্লাহ যাতে করে হুজুরের হায়াতের মধ্যে বরকত দেন, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ জাতীয় স্বর্ণ পদক প্রাপ্ত মাওলানা শাহজালাল আবিদি আল মাদানী শিল্পী গোষ্ঠী ও সাবেরিয়া শিল্পী গোষ্ঠী। এবং আজকের মাহফিল পরিচালনা করছেন আমার খুব শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা বুরহান উদ্দিন সাহেব, খতিব, নিলামবাড়ি জামি মসজিদ। আমার বাম পাশে উনি বসে আছেন, আল্লাহ যাতে করে হুজুরের হায়াতের মধ্যে বরকত দেন, সকলে বলেন আমিন। এবং আসর থেকে শুরু করে আমাদের ইসলামী সাবরিয়া শিল্পী গোষ্ঠী চাঁদপুর খুব সুন্দর চমৎকার নাতে মুস্তাফা হামদি বারি তাআলা মিলাদ কিয়াম অনেক সুন্দর করে তারা তেলাওয়াত করেছেন। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই সাবরিয়া শিল্পী গোষ্ঠী আমাদের প্রত্যেকে অনেক সুন্দর করে নাতে মুস্তাফা পরিবেশন করে, হামদি বারি তাআলা পরিবেশন করে, কোরআন তেলাওয়াত করেন। আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন। এবং আপনাদের যাদের সন্তান আছে আপনারা ভর্তি করাতে পারেন সাবিরিয়া ইসলামী সংস্কৃতি চাঁদপুর, এখানে আপনারা ভর্তি করাতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং যে অনেক পরিচিত লোক আছে আপনাদের সন্তানদেরকে নাতে মুস্তাফা পরিবেশন করার জন্য চেষ্টা করবেন, যাতে ছেলেটা মানুষ হয়ে নবীর আশিক হয়ে নবীর মহব্বতে আল্লাহ প্রেমে জীবন দিয়ে কোরবান দিবে, কথা বলে ঠিক কিনা? আজই যোগাযোগ করুন, আপনার ছেলেকে মানুষ করুন,
আপনার ছেলে ইয়াং জেনারেশন এত বড় হয়ে গেছে, অথচ ছেলেকে কোরআন তেলাওয়াত করতে গেলে সে পারে না, নাতে মুস্তাফা নবীর শান গাইতে গেলে সে এই ছেলেটা পারে না, হামদি বাড়ি তালা পারে না, ইসলামিক কোনো কিছু পারে না। এই ছেলে দিয়ে আপনি কি করবেন? আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করে, সকল বলেন আমিন। বন্ধুরা আমার, আমি আর বেশি লম্বা করব না। আমি আপনাদের সামনে আজকে যে বিষয় আলোচনা করব এটা একটা কমন বিষয়, কিন্তু এই কমন বিষয়টা কিন্তু মানুষ দিন দিন উঠে যাচ্ছে। এই কমনটা হচ্ছে পিতা মাতার খেদমত। কিসের খেদমত? জবান দিয়ে বলেন, কিসের খেদমত? বলেন। এই পিতা মাতার খেদমত এটা আমরা সকলে জানি, সবাইকে মানি? কথা বলেন না, মানি? এর দিন দিন পিতা মাতার খেদমত কি আছে না চলে যাচ্ছে? একটু জোরে বলেন না, আছে না চলে যাচ্ছে? কারণ এই কথাগুলো বলা দরকার আছে। আমরা ওয়াজ মাহফিলে অনেক কথা শুনি, আলেমরা অনেক সুন্দর করে বয়ান করে, পিতা মাতার কথা বলে, কিন্তু মানুষ কান দিয়ে শুনে আবার ঘরে গেলে সব ভুলে যায়। একটা মাহফিল সার্থক হবে যদি আপনি মাহফিল থেকে একটা কিছু শিখতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ও আমার বাবাজিরা, এই পিতা মাতার বিষয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে মেসেজ দিলেন, ওয়াজ করেন। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জবান দিয়া বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুইটা কথা বলা আছে। এক নম্বর হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এরে বান্দারা যদি তোমরা গোলামি করতে চাও, যদি তোমরা আল্লাহর ইবাদত করতে চাও, একমাত্র আমার ইবাদত করা লাগবে, দুনিয়ার কারো ইবাদত করা যাবে। তাহলে ইবাদত কার? এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে দ্বিতীয় পয়েন্টে বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কন্না মারহাবা, আরো জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা মাতার সাথে ইহসান করো, পিতা মাতার সাথে তুমি ভালো ব্যবহার দেখাও, তুমি তোমার পিতা মাতার সাথে ভালো আচরণ করো। এটা কার কথা? আরো জবান দিয়া বলেন কার কথা? আল্লাহ বলছে তুমি তোমার পিতা মাতার সাথে ভালো আচরণ করো। আর আমরা করতেছি কি? পিতা মাতাকে বাদ দিয়া অন্য মানুষকে নিয়ে ঘুরতেছি, অন্য মানুষকে নিয়ে গবেষণা করি, পিতা মাতার খবর আমরা কেউ রাখি। আপনি এই বাংলার জমিনে সারা বিশ্বটাকে আপনি রিসার্চ করে দেখবেন। আমি আমার নিজেকে নিয়ে অনেক রিসার্চ করে দেখেছি। বর্তমান জামানে এখন পিতা মাতার প্রতি সন্তান আর খোঁজ খবর নেয় না। পিতা মাতার যে সাথে যে ভালো আচরণ করবে, এখন আর কোন সন্তান পিতা মাতার সাথে ভালো আচরণ করে না। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন অনেক জায়গায় দেখবেন ছেলে হলো 5 জন, ছেলে 5টা ভালিও মা বাবা বাপ পায় না। কথা বলেন ঠিক কিনা? ছেলে 5 জন লালন পালন করিও মা বাবা ঠিক করে ওষুধের টাকা পায় না। কথা বলেন ঠিক কিনা? এমনও পরিবারে দেখছি মা বাবা চিকিৎসার অভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ ডাক দি কয়, মানুষেরা রে, যখন তুমি তোমার মা বাবার সাথে কথা বলবা, তখন তোমরা মা বাবাকে চোখ রাখিয়া তাদের সাথে তোমরা দমক
সহকারে কথা বলবা না। তোমরা মায়ের চোখ দিয়ে, তোমার চোখ দিয়ে তুমি তোমার মার চোখের দিকে তাকাইয়া গালিগালাজ করবা না। তুমি তোমার মাকে আদর করবা, তোমার মাকে কুকিল কণ্ঠে ডাক দিবা, মা গো মা, ও মা, ও আমার বাবা গো, আসসালামু আলাইকুম। বাবা মাকে সালাম দিবেন, সালাম দিয়া বাবার সাথে কথা বলবেন, মায়ের সাথে কথা বলবেন। আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তুমি তোমার মায়ের চোখের সাথে মানে তোমার চোখের সাথে তুমি তোমার মায়ের দিকে তাকাইয়া কখনো দমক দেওয়া যাবে, কখনো মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। তাদেরকে ডানা পিছিয়ে যেমনি ভাবে একটা মুরগি দেখবেন সকল তার মুরগির চা নিয়ে যখন সে উঠানে বা রাস্তাঘাটে যখন যায়, দেখবেন ওই তাল গাছের মধ্যে একটা সিল ওখানে বসে আছে, কখনই মুরগির চাটা নিবে। কথা বলেন ঠিক কিনা? মুরগির চা আছে না, দেখবেন এই দিক ওই দিকে যখন যায় সিল এবং কুরবাল দেখে ফলো করে কখন তার চা নিবে। কিন্তু মা, মুরগির যে মা, এই মা তার তার চোখ দিয়ে তাকাইতেছে, হ্যাঁ আছে তো একজন। কথা বলেন ঠিক কিনা? তখন তাকানোর পরে তখন মা মুরগির যে দুইটা ডানা আছে না, এই ডানাটা বিছিয়ে দেয়। তখন বাচ্চারা ওই ডানার ভিতরে ঢুকে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলছেন তুমি তোমার মায়ের সাথে ডানা বিছিয়ে এমন ভাবে সদা আচরণ করবা, কখনো কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে গালি গালাজ করা যাবে না, দমক দেওয়া যাবে না, কোমল সুরে কথা বলবেন, মাকে বুঝাবেন, বাবাকে বুঝাবেন। মার কি লাগবে আপনার সাধ্য অনুযায়ী আপনি আপনার বাবা মাকে দিবেন। এমন পরিবারে দেখি মা খাবার পায় না, বাবা ওষুধের টাকা পায় না, বরণ পোষণের কিচ্ছু পায় না। আল্লাহু আকবার, আরো বলেন কেমন ইয়া রাসূলুল্লাহ। ওই মা ছেলের কাছ থেকে টাকা পায় না রে, ওই বাবা ছেলের কাছ থেকে টাকা চাইলে ছেলে কত রকমের কথা বলিয়া এই বাহানা ওই বাহানা দিয়া বাবাকে আর টাকা দেয় না। বাবা কষ্টে আছে, ছেলে খোঁজ খবর নেয় না, মা কষ্ট আছে, ছেলে খোঁজ খবর নেয় না। মা যদি টাকা চায়, বাবা যদি টাকা চায়, দেখবেন ঘরের কিছু টাউট বিবি আছে, ডিজিটাল ইন্টারন্যাশনাল টাউট বিবি, আমি এদেরকে বলি না, এরা যে সত্যিকারে একজন মেয়ে। কারণ যার ঘরে বউ আছে সবাই কিন্তু খারাপ না, সবাই কিন্তু ভালো না। দেখবেন ছেলে বিবাহ করার আগে অনেক ভালো ছিল, মায়ের খোঁজ খবর নিত, বাবার খোঁজ খবর নিত, সবার খোঁজ খবর নিত। কিন্তু যখন ম্যাঠাম ঘরে আসলো, বিবি যখন ঘরে আসলো, 1 মাস না যাইতে ছেলের রূপ পাল্টায়া গেল। কথা বলেন ঠিক কিনা? একটু জবান দিয়ে বলেন ঠিক কিনা? দেখেন না ছেলে কি সুন্দরে মা বাবার সাথে ভালো আচরণ করতো, যখন যা লাগতো মাকে দিত, বাবাকে দিত। কথা বলেন ঠিক কিনা? বিয়ে করার পর 1 মাস না যাইতে যাইতে ছেলে মা আমার পকেটে এখন তার টাকা নেই, কিচ্ছু নেই, আমার ইনকাম নেই। সে আস্তে আস্তে ওই দিকে জমান, এই দিকে মা দিন দিন আস্তে আস্তে রোগে আক্রান্ত হন, বাবাও রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। কথা বলেন ঠিক কিনা? বাবারা, আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ না খায় মারে না। আমরা যে খানাগুলো আমরা পাই, পৃথিবীর টপ লেভেলের প্রধানমন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, যাই কিছু বলেন, এরা কি খানা পায়? আমরা মা বাবার দোয়ার বরকতে আল্লাহ এত খানা দেন যেটা আমরা শুকরিয়া করি শেষ করতে পারি। এটা আমার পাশে যে বিল্লাল হুজুর আছে ওনাকে জিজ্ঞেস করেন, আমার বাম পাশে যে বুরহান উদ্দিন হুজুর আছে ওনাকে জিজ্ঞেস করেন,
হযরত মাওলানা অনেক হুজুরদেরকে জিজ্ঞেস করেন, ইমাম সাহেব, খতিব সাহেব, আমার পাশে জাবের আহমদ রোহান হুজুর, ওনাকে জিজ্ঞেস করেন, উনি একজন মায়ের সন্তান, বাবার সন্তান, আমি মায়ের সন্তান, বাবার সন্তান, বুরহান হুজুরে মায়ের সন্তান, বাবার সন্তান, বিল্লাল হুজুরে মায়ের সন্তান, বাবার সন্তান, এদেরকে জিজ্ঞেস করেন তারা এই জীবনে সফলতা অর্জন করেছে একমাত্র মা বাবার দোয়া। কথা বলে ঠিক কিনা? মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সুবহানাল্লাহ কইতেন না? মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। কথা বলেন ঠিক কিনা? আপনি মায়ের দোয়া নিবেন, বাবার দোয়া নিবেন। আপনি যখন যে কোনো জায়গায় যখন আপনি যাবেন, মায়ের কাছ থেকে দোয়া নিবেন, বাবার কাছ থেকে দোয়া নিবেন। যখন সন্তান যখন পরীক্ষা দেয়, মার ঘরের মধ্যে কিচ্ছু নাই, বাবার ঘরে কিন্তু কিচ্ছু নাই। ওই সন্তান এসএসসি পরীক্ষা দিবে, দাখিল পরীক্ষা দিবে, ইন্টারে পরীক্ষা দিবে, আলেম পরীক্ষা দিবে, ফাজিল পরীক্ষা দিবে, কামিল পরীক্ষা দিবে। ছেলেটা যখন পরীক্ষা দিবে, মেয়েটা যখন পরীক্ষা দিবে, ঘরের মধ্যে কিচ্ছু নাই। এই জনম দুঃখিনী মা ছেলে পরীক্ষা দিবে, আগে ভাগে তার জন্য খাবার রেডি করে রাখে, দুধ রেডি করে রাখে, তার জন্য ভালো ভালো ফল কিনে রাখে। মাকে জিজ্ঞেস করলাম, মা গো মা, আমার ঘরের মধ্যে এক বেলা খাবার জোগাইতে আমাদের কষ্ট হয়, কিন্তু মা গো মা, আপনি যে আমার জন্য আধা কেজি দুধ সামনে আমার টেবিলের সামনে সাজায়া রাখলেন, আপেল রাখলেন, মালটা রাখলেন, কমলা রাখলেন গো মা, এই ফলটা কই থেকে আনলেন গো মা, এই দুধটা কই থেকে আনলেন গো মা? ঘরের মধ্যে মাছ পাই না, গোস্ত পাই না, বছরে এক বেলা গোস্ত খেতে পারি না, বছরে এক বেলা খাজির গোস্ত খেতে পারি না গো মা। কত কষ্ট করি ভালো খাবারের জন্য, কিন্তু মা আমি পাই না। কিন্তু মা গো মা, এই পরীক্ষার সময় আপনি কই থেকে গরুর মাংস কিনে আনলেন, খাসির মাংস কিনে আনলেন, ও গো মা দুধ কই থেকে আনলেন? মা ডাক দিয়া কই রে বাবা, ও আমার বাবা রে। আল্লাহু আকবার, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই মা ডাক দিয়ে কয়, ও বাবা, তোর বাবা যখন রিক্সা চালাইতো, ভ্যান গাড়ি চালাইতো, মাঝে মধ্যে তার পকেটে আমি 20 টাকা পাইতাম, 30 টাকা পাইতাম, এই টাকা জোগাইয়া রাখতাম। আমি জানি তোর পরীক্ষা সামনে আসবে, এরপর তোর নানুর বাড়ি যাইতাম, তোর নানু আমাকে অনেক টাকা দিত, তোর নানা অনেক টাকা দিত। এইভাবে মানুষের ঘরে যায় কাজকর্ম করতাম। আল্লাহু আকবার, আরো জোরে জবান দিয়ে বল আল্লাহু আকবার। একটা করুণ কাহিনী শুনলে আপনারা আশ্চর্য হবেন। আমি যখন ওয়ারুদ জুমা পড়াই, গত সবে মেরাজে একজন ডাক দিয়ে কয়, হুজুর, ও হুজুর, আমি যখন ছোটকালে ছিলাম, যখন কোরবানি দিত, মাকে বলতাম আমার বড় চাচারা, বড় জেঠারা কোরবানি দিত, আমার বাবা তো গরিব, রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, মা গো মা, আজকে সবাই কোরবানি দিবে, আমরা কি দিতে পারবো না? এই কথা মা শুনে বাবাকে সান্ত্বনা দেয়, রে বাবা তুমি কোনো চিন্তা করিও না,
ঠিক আছে মা, চিন্তা করব না, কিন্তু আপনার কাছে একটা আবদার, আজকে যদি গরুর মাংস যদি না পাই, আমি আজকের দিনে আর ভাত খাবো না। এই কথা শোনার পর মা চিন্তা করলো, বাড়ির সবাই কোরবানি দেয়, আমরা তো কোরবানি দেই না। কত বড় বেহায়া, বাড়ির মধ্যে মানুষ কোরবানি দেয়, ঘরের পাশের গরিব মানুষ বসে আছে, কোন ঘরে যায় না, জানে লোকটা কোরবানি দেয় না। বড় ভাইয়া মানুষের কাছে যায় গরুর গোশত দেয়, অথচ ছোট ভাই কোরবানি দেয় না, তার ঘরের মধ্যে মাংস যায় না। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার পর ওই মানুষটা ডাকতে কয়, আমার মা সকালে নামতো, যায়া ছোট একটা ব্যাগ নিয়ে যায়া মানুষের ঘরের দুয়ারে যাইতো, আর এক পিস গরুর গোশতের জন্য মানুষের কাছে হাত পাইত। দেখেন মা নিজের সম্মানটাকে আর রক্ষা করতে পারে না, কারো সামনে মুখ দেখাতে পারে না। ছেলে গোশত চাইছে, মার কি সম্মান এটা মা ফলো করে না। আমার বাবা গোশত চাইছে, আমি আমার বাবাকে গোশত কিনে দিব, আমি আমার বাবাকে গোশত খাওয়াইব। এই মা সকালে বের হইয়া গেল, যাওয়ার পর মানুষের কাছে হাত পাতিয়া কোন রকম 2-3 কেজি গোশত আনলো। কথা বলেন ঠিক কিনা? কোরবানি যখন আমরা কোরবানি দেই, দেখবেন সিরিয়াল ধরে মারা গরুর গোশতের জন্য মানুষের কাছে হাত পাতে। কথা বলেন ঠিক কিনা? কখনো দমক দিয়েন না, কারণ যারা কোরবানি দেয় না তাদের অন্তরটা এত দুঃখ আর দুঃখ পরাক্রান্ত। এর বন্ধুরা রে, এরপরে এই মা মানুষের ঘরে যায় গোশত নিয়ে আসলো। দুপুর হইয়া গেল, ছেলে ঘরের মধ্যে এক কোণার মধ্যে ঘুমায়া আছেন। তখনকার জামানায় খাট ছিল না, তখনকার জামানা ছিল চৌকি। কথা বলেন ঠিক কিনা? ওরকম ঘরের মধ্যে কোন রকমের ফ্লোর ছিল না, টাইস করা ছিল না। ওই ছেলেটা চৌকির মধ্যে কোন রকম ঘুমায়া থাকত। মা বাড়িতে যখন আসলো, দেখতে পেল ছেলে ঘুমায়া আছে। জানে আজকে যদি গরুর গোশত যদি না দেয়, তাহলে ছেলে গোশত খাবে না, ভাত খাবে না। এরপর মা যায়া কোন রকম গরু গোশত রান্না করলো। রান্না করার পর ওই ছেলেকে ঘুম থেকে জাগ্রত করলো, আর ডাকতে কয়, বাবা রে, ও আমার বাবা রে, আয় আয়। এই ছেলেটাকে ডাক দিয়া বললো, বাবা আয়, তোর জন্য গরুর গোশত নিয়ে আসলাম। এই গরুর গোশত পাওয়ার ছেলে আর মাথা ঠিক থাকে না, বাদ অল্প কিছু লইয়া মা যে গরু গোশত টোগায়া মানুষের কাছ থেকে নিয়ে আসে। এ ছেলেটা মন ভরে খাইলো। ওই ছেলেটা আমার ওয়ারুকের যিনি সভাপতি, ওই ছেলেটা এই কথা বলেছে। আজকে ডাক দিকা, হুজুর আমি একলা 2টা গরু দেই, আজকে আমার মা নাই, আমার বাবা নাই। আজকে যদি আমার মা থাকতো, আজকে যদি আমার বাবা থাকতো গো, কত মানুষ এই কোরবানির সময় আমার কাছে এসে গরুর গোশত নিয়ে নেয়। অথচ আমি ছোট কালে গরুর মাংসের জন্য আমি মায়ের কাছে, বাবার কাছে কাঁদলাম। আল্লাহু আকবার। আরো জবান দিয়া বলুন, ইয়া রাসূলুল্লাহ। বাবারা মায়ের খেদমত করবেন তো? একটু জবান দিয়া বলেন, করবেন তো? মায়ের মনে কষ্ট দিয়েন না, বাবার মনে কষ্ট দিয়েন না। আপনি দেখেন, যখন আপনি মায়ের দোয়া নিয়ে যেখানে যান, এই মা দোয়া করলে পৃথিবীর মধ্যে সব বুলেট মিস হতে পারে, মা বাবার দোয়া কখন মিস হবে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবার দোয়া কখন মিস হয় না। আপনি আমাকে দাওয়াত দিয়ে
আমার চোখ দিয়ে পানি পড়বে। আপনি ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে তার চোখ দিয়ে পানি পড়বে, আপনি পিসাবদেরকে দাওয়াত দিয়ে তার চোখ দিয়ে পানি পড়বে, কিন্তু তাদের দোয়ার মধ্যে ভুল হতে পারে। কিন্তু আমার মা, আপনার বাবা যদি দোয়া করে, এ দোয়ার মধ্যে কোনো বেদাল নাই। কথা বলেন ঠিক কিনা? এই মা যদি দোয়া করে, একবার যদি দোয়া করে, আল্লাহ আমার ছেলের হায়াতের মধ্যে বরকত দেন, আল্লাহ কবুল করবে। আমার ছেলে পরীক্ষা দিবে, আল্লাহ তুমি কবুল করেন। কথা বলেন ঠিক কিনা? একটু ভেবে চিন্তে মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণ করবেন। বন্ধুরা আমার, এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যাদের বাবা নাই, যাদের মা নাই, আল্লাহ একটা দোয়া শিখাই দিয়েছেন, যাদের বাবা না থাকবে, যাদের বাবা মা না থাকবে, আপনি কবরের পাশে দাঁড়ায়া এই দোয়াটা করবেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা করবেন, আল্লাহ আমার মা আমার বাবা আমাকে যেইভাবে লালন পালন করেছে, আল্লাহ যেইভাবে আমাকে বড় করেছে, আল্লাহ আমার মাকে আল্লাহ আপনি সম্মানে সুমহানে আপনি আমার মাকে রহমত দিয়ে বরকত দিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। একটু দোয়া করবেন। কবরস্থানে পাশে দাঁড়ায় মা ঘুমায় আছে, বাবা ঘুমায় আছে, আর আপনি এই দিক ওই দিক ঘোরাফেরা করেন। এই মা কবর থেকে দোয়ার অপেক্ষা জানের সন্তান, আমাদের কথা কি ভুলে গেছো? আমাদের কথা কি ভুলে গেছো? তুমি যখন 10 মাস 10 দিন গর্ভে ছিলা, আমি মা অনেক কষ্ট পাইছি, অনেক কষ্ট পাইছি। আমি মা সহ্য করতে পারি না, কারো কাছ থেকে কিছু বলতে পারি না। আমি যখন ডানে ঘুমাইতাম, তোমার সমস্যা হবে। আমি মা কত কষ্ট করে ডান দিয়ে ঘুমাই না, বালে ঘুমাইলে তুমি কষ্ট পাইবা, আমি কষ্ট পাবো, এই বিদা আমি ঘুমাই না। সারা রাত এই দিকে একবার বারান্দায়, আবার ঘরের ভিতরে হাঁটাহাঁটি করতে। কথা বলে ঠিক কিনা? দিনের পর দিন, মাসের পর মাস চলে যাইতো। এরপর গর্ভধারণ করে যখন এই দুনিয়া থেকে যিনি আসবেন, আপনি যখন আসলেন, আহা, বিজ্ঞান রিসার্চ করেছে, আপনি আমি যখন নরমালে, এখন না সিজার শুরু হয়ে গেছে, আগে কিন্তু সিজার ছিল না। কথা বলেন ঠিক কিনা? নরমালি একটা বাচ্চা যখন নরমালে আসে, 57 ইউনিট পেন ব্যথা, বাংলা অর্থ হচ্ছে 20টা হাড্ডি একত্র বাংলে। কয়টা হাড্ডি? 20টা হাড্ডি একত্রে বাংলে আপনার মা যেরকম ব্যথা পাইতো, মানে আমি আপনি যদি একত্রে যদি 20টা হাড্ডি একত্র যদি ভাঙ্গে, আপনার মা এমন ব্যথা পাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমাদের একটা আঙ্গুলের কোন রকম কিছু হয়ে গেলে আমরা ওরে মা বাবারে বলতে বলতে কোথায় যাই? ডাক্তারের কাছে যাই, আমরা ভর্তি হয়ে যাই। আপনি দেখেন নরমালি যখন আপনি আসেন, কেমন ব্যথা আমার মা পাইলেন, ওই মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? কথা বলেন ঠিক কিনা? এই মায়ের মনে কখনো কষ্ট দিতে পারবেন না। মা বাবার প্রতি আপনার খুবই ভালো থাকতে হবে, খুবই সদা আচরণ করতে হবে। মায়ের প্রতি যদি আপনার মহব্বত থাকে, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের ওই পাশে আমার কবর দিয়া কইরাই আমার জায়গা হইব নি, আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের ওই পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হইব নি। এলাকাবাসী রে, আমি তোমার ছেলের মতন কয়দিনের লাগিয়া, বদরপুরবাসী রে, আমি তোমার ছেলের মতন কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া। এলাকাবাসী রে, আমি তোমার ছেলের মতন কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া। কষ্ট হলে 3.5 হাত, কষ্ট হলে 3.5 হাত মাটি দিয়া কইরাই আমার জায়গা হইব নি,
আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিয়া কইরাই আমার জায়গা হইবনি বলেন আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিয়া কইরাই আমার জায়গা হইবনি মহল্লাবাসী রে ভাই বন্ধু আত্মীয় স্বজন সবে সবে ভুলিয়া বদরপুরবাসী রে ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে সবে ভুলিয়া গায়ের যত জামা কাপড় নিবে রে খুলিয়া কথা বলেন ঠিক কিনা আমরা যখন কবরে যাব ওই কবরে যাওয়ার আগে আমার কথা সবাই ভুলে যাবো কথা বলা ঠিক কিনা যেদিন দুনিয়া থেকে বিদায় নিব ওদিন আমরা আমার কথা আর কেউ মনে রাখবে না দাফন যে শেষ কবর দেওয়া শেষ এরপরে 2-3 দিন কাদার পর আর মনে রাখবে কেউ আর মনে রাখবে না আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা পড়েন আমার সাথে পড়ে আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদের ওই পাশে আমায় কবর দিও কইরাই আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদের ওই পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হইবনি এলাকাবাসী রে আমি তোমার ছেলের মতন কয়দিনের লাগিয়া বদরপুরবাসী রে আমি তোমার ছেলের মতন কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া কষ্ট হলে 3.5 হাত কষ্ট হলে 3.5 হাত মাটি দিও খুইরাই আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদের ওই পাশে আমার কবর দিও খুইরাই আমার জায়গা হইবনি মহল্লাবাসী রে ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে সবে ভুলিয়া গায়ের যত জামা কাপড় নিবে রে খুলিয়া এলাকাবাসী রে ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে সবে ভুলিয়া গায়ের যত জামা কাপড় নিবে রে খুলিয়া ওই মাটির ঘরে আমায় মাটির ঘরে আমায় দিও যে নামাইয়া আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদের ওই পাশে আমার কবর দিও খুইরাই আমার জায়গা হইবনি জগৎবাসী রে তোমরা যেদিন যাবে ময়রা দুনিয়া চারিয়া বদরপুরবাসী রে তোমরা যেদিন যাবে ময়রা দুনিয়া চারিয়া সাদা মার্কিন কাপড় তোমায় দিব রে পরাইয়া অলিপুরবাসী রে তোমরা যেদিন যাবে ময়রা দুনিয়া চারিয়া সাদা মার্কিন কাপড় তোমায় দিব রে পরাইয়া ওই কবরে একা একা কবরে একা একা থাকবারে পড়িয়া আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদের ওই পাশে আমার কবর দিয়া খুইরাই আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদের ওই পাশে আমার কবর দিয়া খুইরাই আমার জায়গা হইবনি মাঝে মাঝে একটু মাথার মধ্যে যখন আপনি ঘুমাবেন পিছনে থাকবে বালিশ এই বালিশের সাথে একটু মাথা লাগায় চিন্তা করবেন আহা এই দুনিয়া তো আমি যেই কোনো সময় মালাকুল মাউত আজরাইল আমার ঘরে ঢুকে যাবে কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ার মধ্যে কে বলতে পারবেন যে আপনার
দাদার দাদা দুনিয়াতে এখনো আছে বলতে পারবেন? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলে ঠিক কিনা? এরপরে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকসিরু যিকরা হাদিহি লাযযাতিল মাউত। আমার রাসূল বলেন তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু তোমাকে দুনিয়ার স্বাদটাকে ধ্বংস করে দেন। এটার কারণ হচ্ছে আপনি কি সুন্দরে কত দালান কোঠা, কি সুন্দরে ঘর দুয়ার করেছেন, আজকে সবাই মিলে ঘরে যাবেন, 2 বছর 3 বছর মিলে কি সুন্দর বিল্ডিংটারে সাজাইছেন, ইমাম সাহেব দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে সবাই খাওয়া দাওয়া করে চলে গেল, মেহমানও চলে গেল, আপনি আজকে ঘরে থাকবেন, ঢুকবেন, সবকিছু করলেন, আসল সময় আপনি গেটের সামনে দাঁড়ায় গেলেন, মালাকুল মাউত আজরাইল এই গেটের সামনে দাঁড়ায়া আপনার মনে করবে হঠাৎ করে স্ট্রোক করেছে, দুনিয়া থেকে বিদায় নিল। কথা বলে ঠিক কিনা? সে আর ঘরে ঢুকতে পারে? কথা বলে ঠিক কিনা? সে কি ঘরে ঢুকতে পারে? এই কারণে বন্ধুরা আমার, এই মৃত্যুটাকে প্রত্যেকে স্মরণ করতে হবে। মৃত্যুটাকে যদি স্মরণ করতে পারেন, আপনি যদি মৃত্যুটাকে যদি স্মরণ করতে পারেন, তাহলে আপনার জীবনটা সুন্দর হবে। বেশি বেশি করে মৃত্যুটাকে স্মরণ করবে। যে কোনো সময়ে মালাকুল মউত আপনার ঘরে হাজিরা দিবে, এটার উপর বিশ্বাস রাখবেন। তাহলে দেখবেন আপনার ভিতরে কখনো অহংকারী আসবে না, কখনো আপনার ভিতরে অন্যায় ফাসাদ কিছু সৃষ্টি হতো না, আপনি মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি সুন্দরভাবে চলাফেরা করবেন, সুন্দরভাবে পরিপূর্ণভাবে চলবেন, কারো সাথে অন্যায় করবেন না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সকল বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের এলাকারই সন্তান, একটু দোয়া করবেন আমি যাতে ইসলামের জন্য আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করেন। আমি আপনাদের সন্তান, আমার এই অগুছানো যে আলোচনা হয়েছে ক্ষমা দৃষ্টিতে নিবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।